আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি মানুষের সামনে নয় বরং মানুষের আড়ালে আমাদের আসল পরিচয় প্রকাশ করে। বিষয়টি হলো একাকী থাকলে আপনি কি করেন। মানুষের সামনে ভালো থাকা খুব সহজ, মানুষ দেখছে তাই আমরা নামাজ পড়ি, ভালো কথা বলি, নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করি। কিন্তু যখন দরজা বন্ধ, পাশে কেউ নেই, পরিবার জানে না, বন্ধু জানে না, সমাজ জানে না, তখন আপনি কি করেন? সেখানেই আসল পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ দেখছেন? সূরা আল আলাক 96 নম্বর সূরা 14 নম্বর আয়াত। আমার যুবক ভাই বোন, এই একটি কথা যদি আপনার অন্তরে সত্যিকারভাবে বসে যায় তাহলে আপনার জীবনের অনেক গোপন যুদ্ধ সহজ হয়ে যাবে। আপনি যখন একা থাকবেন মনে রাখবেন আপনি একা নন। পৃথিবীর মানুষ আপনাকে না দেখলেও আল্লাহ আপনাকে দেখছেন। আপনি যখন মোবাইল হাতে নিয়ে একা ঘরে থাকবেন তখন মনে রাখবেন আপনার সামনে শুধু একটি স্ক্রিন নেই, আপনার সামনে একটি পরীক্ষা আছে। আপনি যখন এমন কোনো সুযোগের সামনে দাঁড়াবেন যেখানে আপনাকে কেউ বাধা দেবে না, তখন মনে রাখবেন মানুষের চোখ এড়ানো যায় কিন্তু আল্লাহর দৃষ্টি এড়ানো যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও অন্তত তিনি তো তোমাকে অবশ্যই দেখছেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। ভাই বোন, আমাদের অনেকের সমস্যা মানুষের ভয়, কিন্তু আল্লাহর নজরদারির অনুভূতি দুর্বল। মানুষ দেখলে আমরা নিজেকে সামলাই, কিন্তু একা হলে মনে করি কেউ জানবে না। অথচ একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো সে জানে তার রব তাকে দেখছেন। কেউ আপনার ঘরে, আপনার রুমে তো কেউ ঢুকছে না, কিন্তু আল্লাহর জ্ঞান থেকে আপনি বাইরে নন। কেউ আপনার ফোন দেখছে না, আপনার ফোন চেক করছে না, কিন্তু আল্লাহ আপনার কাজ জানেন। কেউ আপনার গোপন চিন্তা জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর জানেন। তাই যুবক ভাই, তোমার আসল চরিত্র তুমি মানুষের সামনে কেমন সেটা দিয়ে শুধু বোঝা যায় না, তুমি একা থাকলে কেমন সেটাও তোমার ঈমানের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। গোপনে ভালো কাজ করার অভ্যাস তৈরি করুন। এমন কিছু আমল রাখুন যা শুধু আপনি এবং আল্লাহ জানেন। কাউকে না জানিয়ে দান করুন, একা কোরআন পড়ুন, একা আল্লাহর কাছে কান্না করে দোয়া করুন, গোপনে ইস্তিগফার করুন। কারণ যে মানুষ একা আল্লাহকে স্মরণ করতে শেখে সে একাকিত্বকে ধ্বংসের কারণ না বানিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ বানাতে পারে। আর যদি একাকিত্বে আপনার দুর্বলতা বেশি প্রকাশ পায় তাহলে নিজের জন্য নিয়ম তৈরি করুন যাতে অযথা জেগে থাকবেন না। একা থাকলে উদ্দেশ্যহীনভাবে মোবাইল ব্যবহার করবেন না। যেসব অ্যাকাউন্ট, পেজ, ভিডিও বা পরিবেশ আপনার নফসকে দুর্বল করে সেগুলো থেকে দূরে থাকুন। নিজের ঘরে এমন পরিবেশ তৈরি করুন যেখানে ভালো কাজ করা সহজ হয় এবং খারাপ কাজের যে সুযোগ সেটা অনেকাংশে কমে যায়। মনে রাখবেন আত্মসংযম শুধু শক্ত ইচ্ছার নাম নয়, অনেক সময় নিজের চারপাশের পরিবেশ ঠিক করার নামও আত্মসংযম। একজন যুবক যদি জানে কোন সময় সে বেশি দুর্বল হয়ে পড়ে তাহলে সেই সময়টাকে আগে থেকেই পরিকল্পনা করতে হবে। কেউ যদি রাতে একাকিত্ব বেশি দুর্বল হয় তাহলে সে ঘুমের রুটিন তৈরি করবে। কেউ যদি অপ্রয়োজনীয় অনলাইন ব্রাউজিংয়ের কারণে সমস্যায় পড়ে তাহলে স্ক্রিন টাইম কমাবে। কেউ যদি খারাপ সঙ্গের কারণে দুর্বল হয় তাহলে ভালো বন্ধু খুঁজে নেবে। কেউ যদি অলসতার কারণে বারবার ভুলের দিকে যায় তাহলে নিজের দিনকে কাজ দিয়ে পূর্ণ করবে। কারণ খালি মন অনেক সময় মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে যেতে চায়নি। তাই শরীরকে কাজে ব্যস্ত রাখুন, মনকে ইলমে ব্যস্ত রাখুন, জবানকে জিকিরে ব্যস্ত রাখুন এবং হৃদয়কে আল্লাহর সঙ্গে যুক্ত রাখুন। তবে একটি কথা বিশেষভাবে মনে রাখবেন, যদি কোনো যুবক নিজের দুর্বলতার কারণে ভুল করেই ফেলে তাহলে সে যেন শয়তানের আরেকটি ফাঁদে না পড়ে। শয়তান প্রথমে তাকে ভুলের দিকে নিয়ে যায়, তারপর বলে তুমি তো অনেক খারাপ হয়ে গেছো, তোমার আর ফেরার কোনো পথ নেই, এখন চালিয়েই যাও খারাপটা। এটা মেনে নেবেন না। আল্লাহর রহমতের দরজা এখনও বন্ধ হয়নি। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরাতুজ জুমার। তাই ভুল হলে সঙ্গে সঙ্গে ফিরে আসুন, তওবা করুন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে তিনি ভালোবাসেন। আবার চেষ্টা করুন, আবার পড়ে গেলে আবার উঠুন,
একজন যুবকের বিজয় এই নয় যে সে কখনো পরীক্ষার মুখোমুখি হয়নি, বরং বিজয় হলো পরীক্ষা এলেও সে আল্লাহকে ছেড়ে দেয়নি। আমার প্রিয় ভাই বোন, তোমার যৌবন খুব মূল্যবান। এই সময়টা শুধু আনন্দ আর বিনোদনের জন্য নয়, এ সময় নিজেকে তৈরি করার সময়, তোমার ভবিষ্যৎ পরিবার, তোমার ভবিষ্যৎ সন্তান, তোমার সমাজ এবং তোমার দিনের জন্য নিজেকে প্রস্তুত করার সময়। আজ যদি তুমি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখো, কাল তুমি অনেক বড় দায়িত্ব সামলাতে পারবে। আজ যদি তুমি একাকিত্বে আল্লাহকে ভয় করতে শেখো, কাল তুমি মানুষের সামনে আমানতদার হতে পারবে। আজ যদি তুমি নিজের চোখ, মন এবং সময়কে হেফাজত করতে শেখো, কাল তোমার জীবন অনেক বেশি সুন্দর হবে। তাই আজ থেকে নিজের কাছে একটি অঙ্গীকার করুন, মানুষ দেখুক বা না দেখুক, আমি আল্লাহকে ভুলবো না। আমি একা ভালো থাকবো, কেউ প্রশংসা করুক আর না করুক, আমি ভালো কাজ ছাড়বো না। কেউ আমার গোপন কাজ জানুক বা না জানুক, আমি জানবো আমার রব জানেন আর আমি জানি। আর যখনই মনে হবে আমি একা, তখন মনে করবেন আমি একা নই, বিকজ বিশ্বের সবচেয়ে বড় সৃষ্টিকর্তা আমাকে দেখছেন। হে আল্লাহ, আমাদের যুবকদেরকে হেফাজত করুন, আমাদের গোপন প্রকাশ্য সব অবস্থাকে সংশোধন করুন, আমাদের চোখ, কান, অন্তর, নফসকে হেফাজত করুন। একাকিত্বকে আমাদের জন্য গুনাহের দরজা নয়, আমাদের সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক শক্ত করার মাধ্যম বানান। আমরা যখন দুর্বল হয়ে পড়ি তখন আমাদের শক্তি দিন, আমরা যখন ভুল করি তখন তাওবা করার তৌফিক দিন। আমাদের যৌবনকে আপনার আনুগত্যে কাটানোর তৌফিক দিন এবং আমাদের এমন জীবন দিন যেখানে মানুষ না দেখলেও আমরা জানি আপনি আমাদের দেখছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।